জাসজাসা থেকে মদিনাগামী সড়কের পথ ধরে ঘোড়ায় চড়ে ছুটে চলছে এক বেদুইন যুবক। যুবকের সুঠাম শরীর, চওড়া বুক ও শক্ত বাহু, পরিধানে বিশেষ ছাটের আরবীয় পোশাক। যুবক যে রাস্তাটি ধরে পথ চলছে সেটি বালুকাময়। তার দুধারে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত মরুপ্রান্তর, তাতে স্থানে স্থানে উঁচু উঁচু অসংখ্য বালির টিলা। বেলা এখনো দুপুর হয়নি, তথাপি সূর্যের উত্তাপ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছে। বাতাস গরম হয়ে গেছে। প্রখর রোদ বালির কণাগুলোকে এমনভাবে ঝকমকিয়ে দিয়েছে যে মাঠের দিকে চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে উঠেছে। চোখ ঝলসে যাচ্ছে। যুবক দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে এই প্রান্তর পেরিয়ে যেতে চাচ্ছে। তার জানা আছে, বেলা দুপুর হয়ে গেলে এখানে বাতাস এত তীব্র হয়ে যায় যে পাহাড় সম বালির টিলাগুলোকে গোড়া শুদ্ধ উপড়ে ফেলে এবং তার বালিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলে। অনেক পথচারী সেই বালিতে চাপা পড়ে বেঘরে প্রাণ হারায়। বালির তলেই তাদের সমাধি রচিত হয়। যুবক তীব্র গতিতে এগিয়ে চলছিল। হঠাৎ দেখতে পেল সম্মুখ দিক থেকে এক উষ্ট্রারোহী এগিয়ে আসছে। লোকটি তার উটটিকে হাঁকিয়ে নিয়ে আসছে। কাছাকাছি এসে সে ইসলামী তরিকায় সালাম দিল। বেদুইন যুবক সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছো? লোকটি উত্তর দিল, মদিনা থেকে। ওখানকার খবরাখবর কি? খবর ভালো। ইরানে মুসলমানদের একের পর এক বিজয় অর্জিত হচ্ছে। আমিরুল মুমিনিন পরিকল্পনা নিয়েছেন চূড়ান্ত আক্রমণ চালিয়ে ইরানিদের শেষ শক্তিটুকুও নিঃশ্বাস করে দেবেন। শুনেছি ইরানিরা নাকি বিভিন্ন স্থানে বিদ্রোহ করছে। আপনি ঠিকই শুনেছেন। ইরানের যে প্রদেশগুলোতে মুসলমানদের কবজা প্রতিষ্ঠিত হয়েছে তার অধিকাংশগুলোতেই বিদ্রোহ হচ্ছে। তার কারণ কি? ইরানিরা ইসলামী শাসনের প্রতি সন্তুষ্ট নয় কি? ব্যাপার তা নয়। তথ্য যা পেয়েছি তা হলো কৃষক শ্রেণীর মানুষ ইসলামী শাসনের প্রতি খুবই সন্তুষ্ট। তারা চেষ্টাও করছে এবং দোয়াও করছে যেন মুসলমানদের শাসন বহাল থাকে। কিন্তু রাজা ইয়াজদাজার নেতৃস্থানীয় ও ধনিক শ্রেণীর লোকদেরকে উত্তেজিত করছেন এবং নানা রকম প্রলোভন দেখাচ্ছেন, আর তারা জনসাধারণকে ভুল তথ্য দিয়ে খেপিয়ে তুলছে। এর অর্থ হলো ইরানের রাজা ইয়াজদাজাদ যতক্ষণ পর্যন্ত ইরানি অঞ্চলে উপস্থিত আছেন ততক্ষণ পর্যন্ত ইরানে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনি ঠিকই বুঝেছেন। আর সে কারণেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইয়াজদাজাদ এর উপর কার্যকর আঘাত হানবেন। হয় তাকে গ্রেফতার করবেন কিংবা ইরান থেকে তাড়িয়ে দেবেন, নতুবা যদি তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন তাহলে হত্যা করে ফেলবেন। ইয়াজদাজাদ বর্তমানে কোথায় আছেন? খোরাসানে। উক্ত অঞ্চলের লোকদেরকে উত্তেজিত করে এবং প্রলোভন দেখিয়ে বাহিনীতে ভর্তি করছেন। তার কাছে দুঃসাহসী বহু সংখ্যক সৈন্য সমবেত হয়ে গেছে। তারও পরিকল্পনা চূড়ান্ত আঘাত হানা। এর কারণ এই হতে পারে যে লোকটি ভবঘুরে জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি কারণ এও যে মুসলমানরা ইরানের বড় বড় কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর তিনি সেগুলোতে বিদ্রোহ করিয়েছেন, কিন্তু সেই বিদ্রোহগুলোতে ইরানিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি জনসাধারণ ও কৃষক শ্রেণী পরস্পর সংঘাতে জড়িয়ে পড়েছে। কৃষকরা মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ও সমর্থক, আর জনসাধারণ সমর্থন করে নেতাদের। কৃষকরা ইসলামী শাসন ব্যবস্থায় খুবই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তাদের দারিদ্র্য ও অনটন দূর হয়ে গেছে। এখন তারা আগের তুলনায় অনেক সচ্ছল। ফলে ইয়াজদাজাদ এই ভয়ে তটস্থ যে পাছে সেসব অঞ্চলের কৃষকরাও বিদ্রোহ করে বসে কিনা, যেগুলো এখনো তার কারায়ত্তে আছে। সেজন্যই তিনি শেষবারের মতো ভাগ্যের পরীক্ষা নিতে চাচ্ছেন। ইরান সরকার বোধহয় কৃষকদের উপর কঠোরতা করে থাকে ভীষণ। ইরানের ছোট বড় অনেক জমিদার আছে, তাদেরকে মারজুবান বলা হয়। তারা কৃষকদের উৎপাদিত শস্যের অর্ধেকেরও বেশি অংশ নিয়ে নেয়। জমির এত বেশি লগ্নি নির্ধারণ করে রেখেছে যা কৃষকরা আদায় করতে ব্যর্থ হচ্ছে। বকেয়া উসুলের বাহানায় তারা কৃষকদের গবাদি পশু, চাষের সরঞ্জাম, গৃহস্থলীর জিনিসপত্র ও বৌঝিদের স্বর্ণালঙ্কার ক্রয় করে নিয়ে যায়। অনেক সময় কৃষকদের সুন্দরী বৌঝিদেরও ছিনিয়ে নিয়ে যায়। ইরানি শাসন ব্যবস্থায় কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। তার বিপরীতে ইসলামী সরকার তাদেরকে
অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ইসলামী সরকার সাধারণভাবে উৎপাদিত শস্যের 10 ভাগের 1 ভাগ নেয়, কৃষকরা যা খুশি মনে আদায় করে থাকে। ইসলামী সরকার আসার পর তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। আরজ অঞ্চলে আমার বাড়ি। বোধহয় তুমি আসলাম গোত্রের লোক। হ্যাঁ, আমি আসলামি। সাম্রাজ্যে সিরিয়ায় জিহাদ করতে গিয়েছিলাম। এখন 1 মাসের ছুটিতে বাড়িতে যাচ্ছি। তবে আমার ইচ্ছা হলো তাড়াতাড়ি ফিরে আসব এবং ইরান যুদ্ধে অংশগ্রহণ করব। আরজ অঞ্চলটিতে আসলাম গোত্রের অধিবাস। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলে আগমন করেছিলেন। ওখানে তার উট ক্লান্ত হয়ে বসে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তি থেকে একটি উট ক্রয় করেছিলেন। তার নাম আউস ইবনে হুজর। আউস তার এক গোলামকেও নবীজির সঙ্গী বানিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে আসলাম গোত্র এই বলে গর্ব করত যে আমাদের এক লোক হিজরতের সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছিল। আরোহী বলল, তুমিও সম্ভবত জিহাদেরই উদ্দেশ্যে যাচ্ছ। আপনি ঠিকই ধরেছেন। তুমি কোথা থেকে এসেছো? রাবেগ থেকে। রাবেগ পবিত্র মক্কা ও মদিনার মাঝামাঝি স্থানে সন্নিকটে অবস্থিত একটি অঞ্চল। সে যুগে উক্ত অঞ্চলে আজরা গোত্র বাস করত। আরোহী জিজ্ঞেস করল, তুমি কোন গোত্রের লোক? আমি আজরি। আরোহী অর্থপূর্ণ মুচকি হেসে বলল, আজরি? আল্লাহ তোমাকে দয়া করুন। বেদুইন বলল, হ্যাঁ, আমি সেই গোত্রেরই লোক যার সদস্যদের প্রেস ভালোবাসার নানা গল্প কাহিনী সকল স্তরের মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। কিন্তু এসব উপাখ্যান জাহেলি যুগের। ইসলাম গ্রহণের পর আজরিরা এই অনর্থক কর্মটির থেকে হাত গুটিয়ে নিয়েছে। সত্যিই এটি ফালতু এক বাস্তবতা ছিল। আজরিদের সম্পর্কে তো প্রসিদ্ধ ছিল যে যখন তারা প্রেমে পাগল হয় তখন মরে যায়। এই ধারণা বিলকুল সঠিক ও বাস্তব ছিল। আমার এক চাচা তার গোত্রের এক সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন। তার সেই প্রেম এতই উথলে উঠেছিল যে তিনি পাগলই হয়ে গেলেন এবং মাতাল অবস্থায় মৃত্যুবরণ করলেন। আচ্ছা ভাই, এবার বিদায় নেই। আল্লাহ হাফেজ। বিদায়কালে আমি তোমাকে একটি বিষয়ে সতর্ক করে দিয়ে যেতে চাই। বলুন, তুমি আজরি, আর প্রেম ভালোবাসা আজরিদের সৃষ্টিগত উপকরণের অংশ। যদিও ইসলাম তোমাদের গোত্রের অনেক দোষ ত্রুটি সংশোধন করে দিয়েছে, তারপরও প্রেম ভালোবাসা এমন একটি বিষয় যা হঠাৎই উতলে ওঠে, বিশেষ করে যদি চাঁদ সুন্দর কোনো রূপসী নারী চোখে পড়ে যায়। তোমার গমন পথে একটি গোত্র অবস্থান গ্রহণ করেছে। তাদের মাঝে আমি এক দুহিতাকে দেখেছি। মেয়েটির রূপ যৌবন তোমার মতো যুবকদের হৃদয় সাগরে ভালোবাসার জোয়ার সৃষ্টি এবং ঈমান লুট করার ক্ষমতা রাখে। তার থেকে নিজেকে রক্ষা করো যেন। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো নারীরই রূপ জাদু আমাকে ঘায়েল করতে সক্ষম হবে না। আমি মুজাহিদ, আল্লাহর সৈনিক। তা অবশ্য ঠিক বলেছ, তবে সাবধানে থাকা ভালো। আচ্ছা, তাহলে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগন্তুক আরোহী চলে গেল। বেদুইন যুবক ঘোড়া হাঁকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। রোদের তাপ আরো প্রখর হয়ে উঠেছে। থেমে থেমে বাতাসের তীব্র ঝাপটা প্রবাহিত হয়ে বালির ঝড় সৃষ্টি করছে। বেদুইন যুবক দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোনো একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছে সে। এখনো সে বেশি দূরে এগোয়নি। হঠাৎ দেখলো সামনের দিক থেকে একটি ঘোড়া ছুটে আসছে এবং তার আরোহী একজন নারী। যুবক বিস্ময়ের সঙ্গে সেদিকে তাকিয়ে থাকলো। তার বুঝে আসছে না একাকী একটি মেয়ে কেন আসছে এবং কোথায় বা যাচ্ছে। তার কৌতূহলের সীমা থাকলো না। যুবক নিবিড় চোখে তাকিয়ে থাকলো। সে অনুমান করলো ঘোড়া মেয়েটির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে নিজের ঘোড়াটাকে রাস্তার মধ্যখানে এনে ধীরে ধীরে এগোতে শুরু করলো। এখনো দুই ঘোড়ার মাঝে অনেক ফারাক। এমন সময় মেয়েটির ঘোড়ার রেকাব ভেঙে গেল। মেয়েটি ঘোড়ার লাগাম ধরে ফেলল। ঘোড়াটি বেদুইন যুবকের নিকট এসে পড়ল। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। বেদুইন যুবক দ্রুত তার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে গেল এবং ঝট করে অপর ঘোড়ার বাগ ধরে ফেলল। মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে পড়ে গেল। ঘোড়া দাঁড়িয়ে গেল।
মেয়েটি নির্জীবের মতো পড়ে আছে, তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। যুবক চটজলদি তার প্রতি তাকালো। তার মনে আশঙ্কা জাগলো, মেয়েটি গুরুতর চোট পেল কিনা, কিংবা সংজ্ঞা হারিয়ে ফেলল কিনা। যুবক মেয়েটির প্রতি মনোযোগ নিবন্ধ করতে চাচ্ছিল, কিন্তু তাকে ওর ঘোড়াটি সামলাতে হচ্ছে। ঘোড়াটি বেয়ারাপনা করছে এবং হাঁপাচ্ছে। যদি ছাড়া পেয়ে পালিয়ে যায় বা ছুটে গিয়ে মেয়েটিকে দলিত করে, তাহলে তো বিপদের সীমা থাকবে না। যুবক ঘোড়াটির ঘাড় চাপড় মেরে তার ভীতি দূর করার চেষ্টা করল। তাতে ঘোড়া কিছুটা শান্ত ও অনুগত হলো। এবার মেয়েটির প্রতি ঝুঁকে দেখার চেষ্টা করল, মানুষটি চৈতন্য হারিয়ে ফেলেছে নাকি ভয়ে নিঃসার হয়ে পড়ে আছে। মেয়েটি এ যাবৎ চোখ বুজে পড়েছিল। বেদুইন যুবক তার কাছে গিয়ে মাথার কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, কি আঘাত খুব বেশি পেয়েছ নাকি? মেয়েটি চোখ খুলে তাকালো। মুখটা সাদা হয়ে গেছে। চোখ খুলে খানিক সময় নিয়ে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে উঠতে শুরু করলো। বেদুইন যুবক বলল, ধরতে হবে? না শুক্রিয়া। মেয়েটি উঠে দাঁড়িয়ে গেল। অত্যন্ত রূপসী এক মেয়ে, যুবতী, রূপ বসন্তের সতেজ কলি, কাজল কালো ডাগুর চোখ দুটো এতই মনোহরী যা আজরি যুবকের হৃদয় সাগরে ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি করার ক্ষমতা রাখে। যুবক জিজ্ঞেস করল, কোথাও আঘাত পাওনি তো? না। তোমার ঘোড়াটা বোধহয় খুব বেয়ারা। না, কি একটা মরুজন্তু দেখে ভয় পেয়ে গিয়েছিল। তুমি কি একাকী সফর করছো? না, আমাদের কাফেলা এখান থেকে অনেক দূরে অবস্থান করছে। তোমরা কোথায় যাচ্ছ? মদিনা। বেদুইন যুবক মুচকি হেসে বলল, কিন্তু এই পথ তো মক্কার। জানি, আমরা এ পথেই গিয়েছি। আশ্চর্য, আবার এদিকে এলে কেন? ঘটনা হলো, আজ আমাদের কাফেলা যাত্রা বিরতি দিয়েছে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমার বিরক্তি ধরে গেছে। খানিক বিনোদনের জন্য ঘোড়ায় চড়ে বসলাম এবং কাফেলা থেকে বেশ দূরে চলে এলাম। কিন্তু হঠাৎ ঘোড়া বেয়ারাপনা শুরু করলো এবং আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু এর মধ্যে রেকাব ভেঙে গেল। আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলেন আর তুমি ঘোড়াটাকে ধরে ফেলেছ। অন্যথায় না জানি আজ আমার পরিণতি কি হতো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। মেয়েটি অবনত মুখে কথা বলছিল। এতটুকু বলে সে মাথাটা তুলে বেদুইন যুবকের মুখের দিকে তাকালো। যুবক সহসা কেঁপে উঠল। মেয়েটির মত্ত যৌবনের রূপের মাদকতা তাকে মাতাল করে তোলার উপক্রম হলো। কিন্তু যুবক নিজেকে পরিস্থিতির হাতে সঁপে না দিয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে বলল, আল্লাহ অনেক দয়া করেছেন। ঘটনাটি কত ভয়াবহ ছিল। তাছাড়া বিষয়টি আমার কাছে খুব বিস্ময়কর ঠেকছে। যুবক মেয়েটির প্রতি এক নজর তাকিয়ে চুপ হয়ে গেল। মেয়েটি বলল, এখানে বিস্ময়ের কি দেখছেন? এক উষ্ট্রারোহী এদিক দিয়ে অতিক্রম করেছিল। মেয়েটি কথা কেটে বলল, হ্যাঁ, সেই উষ্ট্রারোহীর সঙ্গে কাফেলার কাছেই আমার দেখা হয়েছিল। তা সে কি বলল? সে যা বলেছে আমি তা ব্যক্ত করতে চাই না। মেয়েটি তার চিত্তহারী চোখ দুটো দ্বারা যুবকের প্রতি তাকিয়ে বলল, কেন বলবেন না? তুমি মন্দ ভাবতে পারো তাই। আমি মন্দ ভাবব কেন, বলুন? বলল, পথে একটি কাফেলা অবস্থান নিয়েছে। আমি সেখানে একটি রূপসী যুবতীকে দেখেছি। মেয়েটি রূপ যৌবনের প্রতিমা আর ঈমান হরণে ক্ষমতাবান। তার থেকে বেঁচে থেকো। মেয়েটি হৃদয়কাড়া চাহনিতে বেদুইন যুবকের প্রতি তাকালো। খানিক নীরব থেকে জিজ্ঞেস করল, আপনি কোন গোত্রের লোক? আমি আজরি। আজরি যুবক। আচ্ছা, সত্যিই সে একথা বলেছে? বেদুইন যুবক খানিক অপ্রস্তুত হয়ে গেল, কারণ প্রেম ভালোবাসায় আজরা গোত্রের অনেক দুর্নাম আছে। সমগ্র আরব জানে এই গোত্রের যুবকরা নারী পাগল। যখন তাদের অন্তরে কোনো নারীর ভালোবাসা জন্মে যায়, তখন তার বিরহে তিলে তিলে নিঃশেষ হয়ে প্রাণ দিয়ে দেয়। মেয়েটি বিব্রত বেদুইন যুবকের প্রতি তাকিয়ে থাকলো। জিজ্ঞেস করল, নাম কি আপনার? আমার নাম সাফওয়ান আজরি। দয়া করে আমার ঘোড়ার রেকাবটা খুঁজে দেবেন কি? দেব না কেন?
তুমি তোমার ঘোড়াটা ধরে রাখো, পারবে? আপনি নিশ্চিত থাকুন, আমার ঘোড়া এখন আর কোথাও যাবে না। লাগামটা আমার হাতে দিন। সফওয়ান মেয়েটির ঘোড়ার লাগাম তার হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘোড়া নিয়ে রেকাব খুঁজে আনতে চলে গেল। সামান্য দূরে যেতেই রেকাবটি পেয়ে গেল। সেটি তুলে ফিরে এসে মেয়েটিকে বলল, তোমার রেকাব পেয়েছি বটে, কিন্তু এটি কোনো কাজে আসবে না। ঠিক আছে, কাফেলায় ফিরে গিয়ে আমি ঠিক করে নেব। আচ্ছা এসো, তুমি আমার ঘোড়ায় চড়ে বসো। আর আপনি? আমি দুটি ঘোড়ারই লাগাম ধরে হেঁটে যাব। হাঁটবেন কেন? রেকাব ছাড়া জিনে বসার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আমার ঘোড়া তো আছেই। আমি জিন ছাড়াও সোয়ার হতে পারি। আমাদের গোত্রের লোকেরা দক্ষ অশ্বারোহী হয়ে থাকে। ঘোড়ার নগ্ন পিঠেও এমনভাবে স্থির হয়ে বসতে পারে যেন তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। আমাদের গোত্রের মেয়েরা সাধারণত খুবই কোমলমতি হয়ে থাকে, কিন্তু অশ্বারোহণে তাদের জুড়ি মেলা ভার। মেয়েটি সফওয়ানের মুখপানে তাকিয়ে বলল, আমি নাহম গোত্রের মেয়ে। অশ্বারোহণে আমাদের গোত্রের মেয়েদের সঙ্গে পেরে ওঠা অন্য কোনো মেয়ের পক্ষে অসম্ভব। সফওয়ান মুখ টিপে হেসে বলল, তা তো আমি নিজ চোখেই দেখলাম। আমি যদি ঘোড়াটাকে না আটকাতাম তাহলে তো। এ ছিল একটি দুর্ঘটনা যে রেকাবটা ভেঙে গেল আর আমি ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলাম। কিন্তু তুমি রেকাবটার উপর এত চাপ দিলেই বা কেন? এটি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ঘোড়ায় চড়ে বসো। মেয়েটি অবলীলায় সফওয়ানের ঘোড়ার পিঠে চড়ে বসল। সফওয়ান তার ঘোড়ায় চড়তে গেলে মুচকি হেসে বলল, সাবধান কিন্তু, আমার মতো পড়ে যেও না আবার, শাহসওয়ার সাহেব। সফওয়ান ঘোড়ার পিঠে বসে বলল, তুমি নিশ্চিত থাকো, আমি ঘোড়সওয়ারি জানি। উভয়ে এগোতে শুরু করলো। সফওয়ান বলল, অনেক মেয়ের ঘোড়সওয়ারির শখ আছে বটে, কিন্তু জানে না ছাইও। মেয়েটি মুখ বেঁকিয়ে বলল, অনেক ছেলের ঘোড়সওয়ারিতে বেজায় দম্ভ। মেয়েটি মুখ বেঁকিয়ে বলল, অনেক ছেলের ঘোড়সওয়ারিতে বেজায় দম্ভ, কিন্তু জানে না মাটিও। যদি এই অধম সম্পর্কে এ ধারণা হয়ে থাকে, তাহলে আমি তোমাকে শাহসওয়ারি শিখিয়ে দিতে পারি। আগে নিজে তো শিখে নেবেন। আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম দিয়ে আপনার কাম কি? না বললে কি আর করা? দুজন এগোতে থাকলো। কিছুদূর অগ্রসর হওয়ার পর এক বেদুইন মহিলার সঙ্গে তাদের দেখা হলো। মহিলা খেজুর বিচির পোটলা মাথায় করে পথ চলছে। এরা দুজন তার নিকট দিয়ে অতিক্রম করার সময় মহিলা চোখ তুলে এদের প্রতি তাকালো এবং উচ্চ আওয়াজে বলল, মাশাআল্লাহ, কি চমৎকার জুটি। ঠিক সে সময় অনিচ্ছাকৃতভাবে দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটি খানিক বিব্রত বোধ করে চোখ ফিরিয়ে নিয়ে মাথাটা নিচু করে ফেলল। সফওয়ান নিম্নস্বরে বলল, অনুমতি হলে আমি মহিলার ভুলটা ভেঙে দিই। মহিলা মেয়েটিকে গভীর চোখে তাকাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আরব কন্যা, দাঁড়াও তো, একটু কথা বলি। মেয়েটি ঘোড়া থামিয়ে ফেলল। মহিলা পোটলাটা মাথা থেকে নামিয়ে রেখে মেয়েটির প্রতি এগোতে এগোতে বলল, আমি এই অঞ্চলের জ্যোতিষিনী। যদিও মুসলমান হওয়ার পর এই বিদ্যা পরিত্যাগ করেছি, কিন্তু তোমাদেরকে দেখার পর এখন কিছু কথা না বলে পারছি না। তোমার নাম কি বেটি? আমার নাম আফিরা। আফিরা? নামটা উচ্চারণ করে মহিলা কি যেন ভাবতে লাগলো। খানিক পর বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে নিপতিত হবে। তোমার মাথার উপর দিয়ে প্রবল এক ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার আপদ কেটে যাবে। তুমি সুখের জীবন ফিরে পাবে। যখন পরীক্ষায় নিপতিত হবে, তখন তোমাকে ভীত হওয়া চলবে না। মহিলা খেজুর বিচির বোঁচকাটা মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। আফিরার মুখে কথা নেই, কেমন যেন ভীত হয়ে উঠেছে মেয়েটি। সফওয়ান বলল, জ্যোতিষীদের কথার কোনো ভ্যালু নেই। আফিরা মুখ খুলল, বলল, আমি জানি। দুজনে ঘোড়া হাঁকালো এবং এগোতে শুরু করলো। আফিরার মনটা ভেঙে গেছে। সফওয়ান বুঝতে পেরেছে জ্যোতিষী মহিলার কথা তার হৃদয়ের উপর ক্রিয়া করেছে। সফওয়ান মুখ ঘুরিয়ে বলল,
জ্যোতিষীর কথায় প্রভাবিত হয়ে পড়েছ আফিরা? না, আমার একটি বিষয় মনে পড়েছে। এমন কি বিষয় মনে পড়ল যার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল? বছর 4 আগের কথা। আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল। সে আমার হাত দেখল, তারপর কি যেন পাঠ করে বলল, তুমি পাহাড়ি দেশে যাবে, ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার উপর দিয়ে অনেক বিপদ বয়ে যাবে, তুমি মৃত্যু কামনা করবে। শেষে এক যুবক যার আফিরা থেমে গেল, কথা শেষ করতে পারল না। সফওয়ান বলল, যার কি? মোটামুটি এমনই বলেছিল জ্যোতিষী, অর্থাৎ যার আকার গঠন এমন হবে। সফওয়ান একটা গঠনচিত্র উপস্থাপন করল। আফিরা বলল, না তা নয়, বোধ হয় বলেছিল যার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটবে। না তাও নয়, তাহলে বলেছিল যার তুমি দাসী হবে। আল্লাহ না করুন, আমি কারো দাসী হতে যাব কেন? তাহলে কি বলেছিল জ্যোতিষী? বলবো না। বলো না, আমি বুঝে ফেলেছি। কিছুই বোঝেননি, বিলকুল বুঝে ফেলেছি। আমাকেও জ্যোতিষী মনে করো। বলবো? বলো। এক যুবক যার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান করে নেবে। আফিরা বিস্ময় ভরা দৃষ্টিতে সফওয়ানের প্রতি তাকালো। সফওয়ান বলল, কি আমি ঠিক বলিনি? তোমার জ্যোতিষী একথা বলেনি? আফিরা তার হৃদয় কারা চোখ দুটো সফওয়ানের মুখ পানে মেলে ধরে বলল, হ্যাঁ মোটামুটি এমনই বলেছিল। সফওয়ান জিজ্ঞেস করল, কি করবে সেই যুবক? আফিরা বলল, সে বলেছিল সেই যুবক তোমার অনুসন্ধানে তার সর্বশক্তি নিয়োজিত করবে এবং বিস্ময়কর এক পন্থা ও কৌশল প্রয়োগ করে তোমাকে উদ্ধার করে আনবে। এখন এই জ্যোতিষীও একই কথা বলল। জানি না আমার ভাগ্যে কি আছে এবং তকদির আমাকে কোন চক্করে নিক্ষেপ করে। সফওয়ান বলল, চিন্তা করো না, মহান আল্লাহ যা কিছু ভাগ্যে রেখেছেন তাই ঘটবে। উভয় জ্যোতিষী একটি কথা বলেছে যে কেউ একজন অপহরণকারীদের কবল থেকে তোমাকে উদ্ধার করে আনবে। মনটাকে শক্ত রাখো, ভীত হইও না, আল্লাহ তোমার মঙ্গল করবেন। আফিরা বলল, মানুষের কল্যাণ অকল্যাণ তো আল্লাহরই হাতে, আমি তার কাছে মঙ্গলেরই আশা রাখি। আফিরার অস্থিরতা বাড়তে থাকলো। সফওয়ান তার অস্থিরতা দূর করে মনে প্রফুল্লতা ফিরিয়ে আনতে বলল, তুমি আমার থেকে অশ্বারোহণ শিখে নিও, কাজে আসবে। সহসা আফিরার মুখের মলিনতা দূর হয়ে গেল। মুচকি হেসে বলল, তোমার অশ্বারোহণের জন্য বেজায় দম্ভ দেখছি। আমি ঘোড়ার নাঙা পিঠে আরোহণ করে হরিণের পিছনে ঘোড়া হাঁকাই, আর এত দ্রুত গতিতে ছুটে চলি যে হরিণও অত দ্রুত ছুটতে পারে না। তারপর ঘোড়াকে হরিণের গায়ের সঙ্গে ঘেঁষিয়ে লেজ ধরে হরিণ তুলে নিয়ে আসি। আফিরা অলক্ষ্যে হেসে উঠল। তার সুদর্শন ঠোঁট দুটো মেলে গিয়ে মুক্ত সদৃশ দাঁতগুলো বিজলির মতো ঝিলিক দিয়ে উঠল। বলল, এমন না হলে কি আর দম্ভ দেখানো যায়? সফওয়ান বলল, হরিণ একটা পেয়ে নেই, এই খেলা আমি তোমাকে দেখাবো, দেখিও, খুবই উপভোগ্য হবে এই খেলা। এত উপভোগ্য হবে যে তোমার বারবার দেখতে মন চাবে। তা বটে, যদি তুমি দেখাতে পারো। তাতে তোমার সন্দেহ আছে নাকি? এখনই কি বলবো, যোগ্যতার প্রমাণ দাও, তারপর মন্তব্য করব। সফওয়ান প্রসঙ্গ পরিবর্তন করে বলল, কিছু কিছু মেয়ে আছে নাম বলতে লজ্জা পায়। আফিরা বলল, আচ্ছা তোমাকে আমার নাম বলবো কেন? যাকগে, তুমি বলনি তাতে কি, আমার তো জানা হয়ে গেছে। ধুত্তুরি, হতভাগী জ্যোতিষী মহিলাটা এসেই না গোলমালটা বাঁধালো। অন্যথায় তোমার বাপেরও সাধ্য ছিল না আমার নাম জানার, কিন্তু দোষটা তোমার। সোজা সোজা নাম বলে দিলে জ্যোতিষী আসতোই না। তার মানে তুমি ওকে ডেকে এনেছো। এখন যা কিছু বোঝো, তুমি বোধহয় জাদুকর। আমি জাদুকর নই, তুমিই বরং সুদর্শন জাদুকর। আফিরা আর চোখে সফওয়ানের প্রতি তাকালো। সফওয়ান বলল, কি অস্বীকার করো নাকি? আফিরা বলল, অন্য কোনো কথা থাকলে বলো, এই পেঁচাল বাদ দাও। ক্ষমা করো আফিরা, তুমি খেপে গেছো। তুমি কোথায় যাচ্ছ? মদিনা। কি কাজে? জিহাদে অংশ নিতে। আফিরা আবারও হি হি করে হেসে উঠল। বলল, জিহাদে অংশ নিতে যাচ্ছ তুমি? সফওয়ান আফিরার ফুল সুন্দর মুখখানির প্রতি তাকিয়ে বলল, হ্যাঁ আমি জিহাদে অংশ নিতে যাচ্ছি। কিন্তু তুমি হাসলে কেন? এটা কি হাসির কথা নয়?
যে এই বয়সে তুমি জিহাদে যাচ্ছ? আমার চেয়েও কম বয়সী ছেলেরা জিহাদে যায় না নাকি? তাদের ব্যাপার আলাদা। তুমি যে আজরি। সফওয়ান বুঝে ফেলেছে আফিরা খুব দুষ্টু মেয়ে। বলল, তুমি হয়তো দেখবে না, তবে ইনশাআল্লাহ শুনতে পাবে আমি কি কীর্তি দেখিয়েছি। আর শোনাবেও তুমি। না, শোনাবে মানুষ। ঠিক আছে, আমি শুনবো। তুমি যদি অশ্ব চালনা শিখে নিতে, তাহলে কি হতো? আফিরা কথা কেটে জিজ্ঞেস করল। কোনো সময় হয়তো কাজে আসতো। অশ্ব চালনায় আমার মোকাবেলা করা কঠিন আছে। এই অভিজ্ঞতা তো আমার হয়েই গেছে। আসলে ব্যাপার হলো, আমি তোমার পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি তুমি আমার ঘোড়াটাকে থামাতে পারো কিনা। আর সম্ভবত পড়ে গিয়েছিলে এটা দেখানোর জন্য যে প্রয়োজনের সময় ঘোড়ার পিঠ থেকে এভাবে পিছলে পড়তে হয়। আফিরা খানিক বিব্রত হয়ে নিশ্চুপ হয়ে গেল। দুজন আপন আপন ঘোড়া হাঁকিয়ে অগ্রসর হচ্ছিল। হঠাৎ আফিরা তার ঘোড়ার গতি বাড়িয়ে দিল এবং ঘোড়া প্রবল বেগে ছুটতে শুরু করলো। দেখা দেখি সফওয়ানও ঘোড়া হাঁকালো এবং ছুটে গিয়ে আফিরার সামনে চলে গেল। সফওয়ানের ঘোড়া, যার পিঠে আফিরা চড়ে আছে, আপনা থেকে গতি আরো বাড়িয়ে দিল। আফিরা সাধ্যমতো তার বাঁক টেনে ধরল, কিন্তু ঘোড়া থামল না। আফিরা শঙ্কিত হয়ে উঠল, পাছে ঘোড়া তাকে ফেলে দেয় কিনা। সে হাঁক দিল, আজরি মুজাহিদ, এত দ্রুত চলো না, ঘোড়ার গতি কমিয়ে দাও। সফওয়ান ঘোড়ার গতি কমিয়ে দিল। আফিরার পাশাপাশি এসে বলল, এবার তো শিখবে অশ্বাচালনা, অহমিকা দেখিও না। আমি সকাল থেকে ঘোড়ার পিঠে সোয়ার, ক্লান্ত হয়ে গেছি। সফওয়ান মুচকি একটা হাসি দিয়ে চুপ হয়ে গেল। দুজন আরো কিছু দূর এগিয়ে গেল। সম্মুখ থেকে একটি আরবীয় ঘোড়া ছুটে আসতে দেখা গেল। আফিরা বলল, আব্বাজান আসছেন। সফওয়ান দুষ্টমতি মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি বলবে তাকে? তোমার প্রশংসা করব। আফিরা মুচকি হেসে বলল। তারপর বলল, কাজও তুমি এমনই করেছ। না, বলো ঘোড়া বেয়ারাপনা শুরু করেছিল। আমি তাকে সামলাতে চেয়েছিলাম, কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারিনি, ফলে পড়ে গিয়েছিলাম। আফিরা হেসে বলল, কথা তো ঠিকই। আরব লোকটি তাদের কাছে চলে এলো। সফওয়ান তাকে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে আফিরাকে বললেন, বেটি, এত দূরে চলে এসেছো তুমি? আফিরা বলল, আমি তো অল্পের জন্য রক্ষা পেয়েছি আব্বু। আরব হঠাৎ চকিত হয়ে ওঠেন। কি হয়েছিল তোমার? আফিরা পিতাকে পুরো ঘটনা শোনালো। কিভাবে ঘোড়া তাকে নিয়ে পালালো, কিভাবে রেকাব ভেঙে গেল এবং সফওয়ান কিভাবে তার ঘোড়াটিকে থামালো, কিভাবে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল এবং ঘোড়ার দলন থেকে রক্ষা পেল, সব খুলে বলল। আরব সফওয়ানের কৃতজ্ঞতা আদায় করে বলল, যুবক, তুমি আমার কন্যার জীবন রক্ষা করেছ। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। সফওয়ান বলল, আপনার মেয়ের জীবন আল্লাহ রক্ষা করেছেন। আমি উসিলা হয়েছি মাত্র। আমি আমার কর্তব্য পালন করেছি। এর জন্য কোনো কৃতজ্ঞতার প্রয়োজন কি? তিনজন ধীরে ধীরে চলতে শুরু করলো।